শুভ সকাল বন্ধুরা, আমি তনুশ্রী। এই যে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আবার রান্না করার জন্যে। আজকে তো রবিবার, সপ্তাহে 7টা দিন হলেও রবিবারের দিনটাকে কেন জানি না একটু স্পেশাল স্পেশাল মনে হয়। সেটা আলাদা কিছু রান্নাবান্না হোক বা কিছু কোথাও বেড়াতে যাওয়া নাই হোক, সেটা এখন বলে নয়, বিয়ের আগে থেকেই এরকম মনে হতো। বা সবাই হয়তো বাড়িতে থাকে বলে ভালো লাগে, জানি না কেন, কিন্তু এটা মনে হতো। যাই হোক, গরমও তো খুব পড়েছে, এই যে আনাজ বানাজ কাটছি, রান্নাবান্না হবে। বিয়ের আগে কি হতো, মানে ছুটি থাকতো আর আমরা সব বোনরা তখন বাড়িতে থাকতাম, তো খুব মজা করে এই দিনটা, রবিবার দিনটাকে কাটাতাম। সকালে একটু পড়ে টড়ে নিয়ে এবার উঠে পড়ে, তখন তো এত মানে এখন যেমন বাচ্চারা সব সারা দিন ধরেই পড়তে থাকে, তাদের এত পড়ার চাপ, কিন্তু আমরা একটা ফ্রি টাইম পেতাম। আর বিশেষ করে রবিবার দিনটাকে একটু আনন্দের সাথে, মানে সব বোনরা খেলে হই হই করেই কাটাতাম। যাই হোক, এবার হয়তো 10টার সময় উঠে টিফিন খেয়ে চান টান করে এবার খেললুম, সবাই মিলে খেলছি। বা একটু বেলার দিকে যখন একটু বড় হয়েছি, তখন তো প্রত্যেক বাড়িতেই রেডিও চলছিল। তখন এত টিভি ছিল না, সবার বাড়ি বাড়ি ছিল, কিছু কিছু বাড়িতে ছিল। যাই হোক, এবার রেডিওটাকে জোরে চালিয়ে দিয়ে ওই উঠোনের মধ্যে খেলা। এবার কি হতো, অনুষ্ঠানগুলো শুনতে শুনতে, মানে যারা পরিচালনা করতেন, ওখানে আর্টিস্টরা কে কে আছে, সব গলাগুলো আমাদের কিরম চেনা হয়ে গেছিলো। এবার বনে বনে তখন বলা হতো, এটা কে বলছে বলতো, এটাকে পরিচালনা করছে বলতো, মানে ওই নামটা বলতে হবে। আর সবারই মোটামুটি মুখস্থ হয়ে গেছিলো। বাই চান্স কেউ যদি একবার ভুল বলে ফেলতো নামটা কোনো কারণে, তাহলে তো তাকে লেখভুল করাই হতো। এইভাবে চলতো। আর মা যেহেতু রবিবারে আমরা সবাই বাড়িতে থাকতাম, সবার জামা কাপড় কাচা ধোয়া আরও কাজ সারতে সারতে অনেকটাই বেলা হয়ে যেত রান্না বসাতে বসাতে। তো রান্না হতেও দেরি হতো, যেহেতু বসাতে বেলা হতো। এই যে বন্ধুরা রান্না বান্না বসাচ্ছি। তো এইবার কি হলো, ওই রান্না হতে হতে প্রায় 2টো বেজে যেত। তো ওই একটা হতো কি, রবিবারের বারবেলা, ওটা 2টোর সময় হতো। তখন আমরা ওই খেতে খেতে ওটা শুনতাম চালিয়ে দিয়ে সবাই মিলে। আর তখন তো ওই একটাই মাধ্যম ছিল, তখন তো এত টিভিতে সিনেমা এইসব হতো না। ওই রবিবারেই বিকেলে একটা সিনেমা হতো, তখন ওই দেখতাম, হয়তো কোনো ভালো সিনেমা দিলে দেখলাম। এই রকমভাবেই হতো আর কি, দিনগুলো কাটাতাম। এই যে রান্নাবান্না করছি, তেজপাতাগুলো একটু ধুয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে কেন নোংরা থাকে তো, নেই মাংসটা বসাচ্ছি, একটু চিকেন করবো আজকে রবিবার বলে, এই আর কি। তো এই রকম রান্নাবান্না হচ্ছে। ওইভাবে দিনগুলো আনন্দের সঙ্গে তখন খুব কেটেছে। উঠোন ছিল ছুটোছুটি, কিন্তু এখন বাচ্চারা সেই আনন্দগুলো করতে পারে না। এখন সব বাড়িতেই মোটামুটি একটা একটা বাচ্চা, অনেক ভাই বোন তো থাকে না। তখন হয়তো এত স্বাচ্ছন্দ্য থাকতো না তাদের জীবনে, একটু অভাবের মধ্যেই থাকতো, কিন্তু সেই আনন্দটা ছিল অনেক বেশি তাদের মধ্যে। এখন হয়তো বাচ্চারা অনেক কিছু পায়, খাওয়া থেকে পড়া থেকে বা থাকার ব্যবস্থাগুলো তাদের অনেক ভালো, কিন্তু তখন যে ওই আনন্দটা ছিল না বাচ্চাদের মধ্যে, এখন ওটা ওরা বুঝতে পারবে না। এখন ওই জন্য আমরা সেই আগের দিনগুলোকে মিস করি। আর মাঝে মাঝে এটাও বলি, আমাদের ছেলেরা এইগুলো কিছুই পায় না। এইসব কিছু পেলেও, খাওয়া পড়া ভালো পেলেও এইগুলো পায় না। তখন কিন্তু ওই জন্য আমাদের মনটা খুব ভালো থাকতো। ওরা সব একা একা থাকতে থাকতে কেমন রোবটিক হয়ে গেছে, ওদের যেন কিছুই ভালো লাগে না। ওই বাইরে যাবো আর 5 জনের সাথে খেলবো, দূর, এইরকম। ওইদিকে তো চিকেন হচ্ছে, আর এদিকে চিচিঙ্গে আলু পেঁয়াজটা ভেজেও রেখেছিলাম। এই তেলের ওপর 5 ফোড়ন দিয়ে একটু চিংড়ি এনেছিল, ওটা বাছা হয়েছিল না বলে দেরি হয়ে গেল। এই যে বেছে নিলাম, এটা দিয়ে এবার ওই চিচিঙ্গে আলুটা পেঁয়াজটা দিয়ে, সিদ্ধ হয়েই গেছে ভাজতে ভাজতে। এবার অল্প একটু সামান্য জল দিয়ে আর ওই লঙ্কা হলুদ দিয়ে জাস্ট ফুটিয়ে নেবো আর কি। এই যে হয়ে গেছে, ওটা 5 মিনিটেই হয়ে যাবে। রান্না মোটামুটি শেষের পথে হয়েই এসেছে। আর বেজেও তো গেল, 9টা বেজে গেছে, 9টা 10-15। এই ধনেপাতা কেটে রেখেছি, এটা চিকেনটা হয়ে গেলে দিয়ে দেবো। এই যে এখানে মাংস সব হয়ে গেছে, ঢ্যাঁড়সের ঝাল, একটু গরম বলে লেবুও কেটে নিয়েছি। এইবার বরেরও পুজো হয়ে এসেছে, ছেলেও খিদে পেয়ে গেছে, 9:30 বাজে তো, এইবার খাবো বলি, হ্যাঁ হয়ে গেছে সব, এসো। এইবার আসছে ওরা খেতে। এই যে খাবারগুলো এবার বাড়বো, থালা টালা নিয়ে চলে এসেছি ঘরে। এই আর কি, আমার তো ছোটো জায়গা, ঘরের মধ্যেই আমার একটা ছোটো টেবিল রেখেছি, একধারে সরিয়ে রাখি, ওতেই খেয়ে নিই আর কি। হ্যাঁ, এই যে এবার ভাত বাড়বো, জোগাড় করে নিয়েছি। এই যে ভাত বেড়ে ফেলেছি, হ্যাঁ এটা ছেলের জন্য বেড়েছি। আর এই তো এইবার আমারটাও বেড়েছি, বরেরটা আগে বাড়া হয়ে গেছে, ওই সাইডে রেখে দিয়েছি, আসলে ধরে দেব। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে, আবার দেখা হবে।